জয় যিশু প্রত্যেকজনকে। আমি পরমেশ্বরের দাস, প্রফেট সমীর দাস। আজকের এই এপিসোডে প্রত্যেকজনকে স্বাগতম জানাই। আর যতজন তোমরা যুক্ত হচ্ছ, যতজন আজকে এই গুড ইভিনিং হলি স্পিরিট দেখার জন্য এখন তোমরা এই ভিডিওকে দেখছো, প্রভু তোমাদের প্রত্যেকজনের জীবনে বড় দয়া এবং অনুগ্রহ করুক। তোমাদের সবজনের ঘর পরিবারকে তুমি আশীর্ষিত করুক। আমেন। আর যতজন এই ইভিনিং, এই সন্ধ্যার এই এপিসোডকে তোমরা দেখতেছ, প্রভুর উপরে আস্থা রাখো কি প্রভু, আমরা দিন প্রতিদিন তোমার দয়া, তোমার অনুগ্রহে এই বাক্য দ্বারা, বচন দ্বারা আমাদের জীবনকে আমরা আগে বাড়াতে পারছি। প্রভু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু তুমি মহান, তুমি অনুগ্রহকারী পিতা, তুমি দয়াময় পরমেশ্বর। আজ যতজন বিশ্বাস করতেছ, ভরসা করতেছ, প্রভুকে তোমরা ধন্যবাদ জানাও হৃদয় অন্তর থেকে। আজ এই এপিসোড শুরু করার সময় আমি তোমাদের প্রত্যেকজনকে বলতে চাই, প্রভুর বচনে যা লেখা আছে আর বাক্যে যা লেখা আছে তা যদি আমরা অনেক মন দিয়ে, ধৈর্য সহকারে আমরা শুনি এবং সেই অনুসারে আমাদের জীবনকে আমরা আগে বাড়াই, তা সত্যি অতি উত্তম রূপে হয়। কারণ অসংখ্য সন্তান বচন শুনে, কিন্তু বচনের দ্বারা সে তার জীবনযাপন করে না। বচনকে দেখছে, তার জীবনে সে বচনকে নিয়ে আসতেছে, কিন্তু বচন দ্বারা সে তার জীবন আগে বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয় না। ঠিক এটা এরকমই হয়ে গেল না, যেভাবে আমাদের জাকবের পুস্তকে লেখা আছে, দর্পণের সামনে দাঁড়ালো আর মুখে করে চলে গেল। তাই যতজন তোমরা এই গুড ইভিনিং হলি স্পিরিট তোমরা দেখতেছ, এই দেখা শুধু দেখার মতো না রাখো, এই বচন অনুসারে তোমাদের জীবনকে তোমরা আগে বাড়াও এবং বচন অনুসারে বাইবেল আমাদেরকে যে সকল পয়েন্ট গুলো বলছে, যে সকল বিষয়গুলো বলছে, তা কর্মের দ্বারা যেন আমরা পরিচয় হই। কারণ শুধু বিশ্বাসীকে আমরা পরিত্রাণ পেতে পারি। অনেকেই তো শুধু বিশ্বাস করে, হ্যাঁ যিশুই প্রভু, কিন্তু কতজন প্রভুর পথ আর প্রভুর আজ্ঞা দ্বারা তারা আগামী দিন বা তাদের আগামী বিষয়কে তারা আগে নিয়ে যায়। আর যতজন তোমরা শুনছো এবং আমাকে দেখছো, পরমেশ্বরকে ধন্যবাদ জানাও। প্রভু এরকম একটা সময় আর সন্ধ্যা তোমাকে উপহার দিয়েছেন এবং আমিও তোমাদের সামনে আসতে পেরেছি। এই বড় আশীর্বাদ প্রভু আমাদের উপরে করেছেন এবং আমি তোমাদের জন্য প্রার্থনা করতে চাই এবং উত্তম উত্তম অঙ্গীকার করতে চাই। তোমরা যতজন এই এপিসোড দেখছো, তোমরা প্রত্যেকজন তোমার প্রত্যেকজন আত্মীয় এবং সমস্ত বিশ্বাসী সন্তানদের কাছে তোমরা পাঠাও, শেয়ার করো এবং যারা নতুন তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, যেন পরমেশ্বরের প্রত্যেকটা বিষয় তোমরা আগে জানতে পারো, প্রত্যেকটা কিছু তোমরা বুঝতে পারো, যেন পরমেশ্বরের বিষয়ে যে কোনো আপডেট আমরা তোমাদের কাছে দেই, ইউটিউবে পোস্ট হয়, সবার আগে তোমার কাছে যায়। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার বড় প্রয়োজন। এসো আমি প্রার্থনা করবো তোমাদের জন্য। হাতকে ওঠাও, চোখকে বন্ধ করো। পবিত্র পিতা, আমি তোমায় ধন্যবাদ করি বাহিনীগণের সদা প্রভু, সর্বশক্তিমান মহান ঈশ্বর, আমার পবিত্র পিতা। তুমি মহান, তুমি দয়াময় প্রভু, আমার অনুগ্রহকারী পিতা পরমেশ্বর। আমি অসংখ্য অসংখ্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি সত্যময় প্রভু, তুমি দয়াময় পিতা, আমার ঈশ্বর। আমি বিশ্বাস রাখি প্রভু, আর যতজন সন্তান তারা আজ এই এপিসোড দেখছে প্রভু, তাদের উপর বড় দয়া, বড় অনুগ্রহ তুমি করেছো। তাদের জীবনে বড় থেকে বড় মহিমার দ্বারকে তুমি খুলে দিয়েছো প্রভু। আমার সত্যময় পবিত্র পিতা, তুমি দয়া করো তার উপর। যে সন্তান আজ বিশ্বাস করছে তোমার বচনের উপরে প্রভু, তোমার বচন তো সত্যি সাচ্চা, যা আমাদেরকে প্রভু আরো আগে নিয়ে যায় এবং আমাদের জীবনকে আরো আগে বাড়ায় পিতা পরমেশ্বর। তুমি মহান আমার পবিত্র পিতা, তুমি দয়াময় আমার ঈশ্বর প্রভু। সবজন সন্তানের জীবনকে তুমি আরো আগে রাখো প্রভু। তাদের জীবনে হার এক নেগেটিভ, হার এক দুঃখ, যন্ত্রণা, ব্যথাকে তুমি প্রভু আজ নিয়ে নাও পিতা পরমেশ্বর, এবং তাদের জীবনে তুমি বড় থেকে বড় মহিমাকে প্রকাশ করো আমার পবিত্র পিতা। আমি বিশ্বাস করি তুমি দয়া অনুগ্রহ তাদের জীবনে প্রভু তুমি প্রকাশ করতেছ। আমার পিতা, আমার পিতা, তুমি আশীষিত করো প্রভু তাদের জীবনে। আর এক নেগেটিভ বন্ধন আজ ভেঙে যাক প্রভু। যে কোনো সমস্যাতে যে পিতাকে আমি হাত উঠিয়ে প্রার্থনা করি তাদের জন্য প্রভু পরমেশ্বর, তাদের জীবনকে তুমি বড় পরিবর্তন করে দেখাবে পিতা। তাদের জীবনে তুমি বড় থেকে বড় মহিমার দ্বারকে তুমি খুলবে পিতা। সত্যময় পবিত্র প্রভু যিশু, তুমি দয়া করো, অনুগ্রহ করো পিতা। এই বিনতি প্রার্থনা আমি চাই তোমার কাছে প্রভু।
তুমি আশীষিত করো প্রভু যে সন্তানের জীবন, মহিমা করো সেই সন্তানের জীবনে প্রভু। এই বিনতি অনুরোধ করি বাবা, তোমার লহুতে সব দিনকে কভার করি। পবিত্র আত্মা, আমি বিশ্বাস করি এঞ্জেল তুমি তাদের প্রত্যেকজনকে ছুঁয়েছো, তাদের প্রত্যেকজনের জীবনে তুমি বড় থেকে বড় মহিমা করেছো। পবিত্র আত্মা তাদের সব জনকে তুমি আশিসে পরিপূর্ণ করে দিয়েছো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু তোমাদের প্রত্যেক জনকে উত্তম রূপে আশীষিত করেছেন। এসো, আমি বচন দ্বারা তোমাদের সঙ্গে কথা বলতে চাই, এবং বচন অতি উত্তম আর মনোহর, তাই বচনকে দেখো এবং বিশ্বাস রাখো। বচনের যে ভক্তি, বচনের যে অনুগ্রহ, তা আমরা যেন নিতে শিখি। হালেলুয়া। আমি বাক্য দেখব গীত সংহিতা 51, 10, 11 এবং 12। গীত সংহিতা 10, 11 এবং 12 এই বচন দেখব, যে বচন অতি উত্তম আর চমৎকার বচন। এর উত্তম অঙ্গীকার লেখা আছে, হে ঈশ্বর, আমাকে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দেও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দেও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। আমেন। ইনি সেই ব্যক্তি যিনি কিনা বারবার একাধিক যুদ্ধে জয়ী হয়েছেন। আর বাইবেল আমাদেরকে বলে সদাপ্রভু সদা সর্বদা তার সঙ্গে ছিল। তিনি দাউদ, তার ক্যারেক্টার যদি আমরা দেখি, তিনি বড় বড় যুদ্ধে জয়ী হয়ে এসেছেন, সর্ব জায়গাতে গেছে আর জয়ী হয়েছে, কারণ সদাপ্রভু তার সঙ্গে ছিল। আজ এখানে দাউদ এক অঙ্গীকার করছে, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না। আজ আমাদের জীবনে যখন আমরা কঠিন পরিস্থিতির মাধ্যমেও চলছি, বা আমাদের কোনো ব্যতিক্রমে আমাদের জীবনে সংকটকালও চলছে, আমাদের মুখের অঙ্গীকার যেন আমরা অতি উত্তম রাখি। এবং সব থেকে চমৎকার বিষয় হচ্ছে, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। আমি শুদ্ধতায় চলতে চাই প্রভু। আজ আমি দেখতে পাচ্ছি কি আমি নিজে থেকে পারছি না, পেরে উঠতে পারছি না। আমি বারবার বারবার আগানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। বাইবেল বলছে, যখন তুমি হবা পরমেশ্বরের কাছে চাইবে, নিজে প্রভুর সামনে চাইবে কি, প্রভু আমার চাই এই আত্মিক লড়াইয়ের জন্য, পরমেশ্বরের আত্মা তোমাকে সেই বিষয়ে সাহায্য করবেন। প্রভু সেই বিষয়ে তোমার উপরে দয়া করবেন আর অনুগ্রহ করবেন। এটা বিশ্বাস করো এবং দেখো প্রভুর চমৎকার মহিমা দাউদের উপরে কিভাবে হয়েছে। যখন দাউদ বৃষ চড়াচ্ছিল, হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করেছে। যখন দাউদ ইসরায়েলের গলিদের সঙ্গে যুদ্ধ করেছে, তার উপর পর পর একটার পর একটা যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। তার জন্য বচনে লেখা আছে, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো। প্রভুর কাছে সেই পবিত্র আত্মাকে চাইতেছে কি, প্রভু সেই আত্মাকে আমাকে দান করুন। ইচ্ছুক আত্মা, আমার উপরে সে আত্মা আসুক পরমেশ্বর, যেন আমি আপনার মহিমাকে বুঝতে পারি। কারণ আমি নিজে থেকে অনেক চেষ্টা করতেছি, আমি নিজে থেকে অনেক আগানোর দিক থেকে, আমি অনেক দিক থেকে আগানোর সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু প্রভু সর্বদিক থেকে আমি বৃথা হচ্ছি। আমি নিজে থেকে আর পেরে উঠতে পারছি না। আমার পরমেশ্বর, আপনি আমার উপরে দয়া করুন, আপনি আমাকে সাহায্য করুন প্রভু। আমার জীবনে আপনাকে অত্যন্ত প্রয়োজন দিতাম। আমার এই জীবন সংগ্রাম, আমার এই জীবন যুদ্ধ, যা আপনি ছাড়া অসফল হয়ে যাবে। আজ আমরা দেখি অসংখ্য মানুষ যারা অসফলের জীবনযাপন করছে, অসংখ্য মানুষ নিজেদের জীবন নিয়ে চিন্তা, এবং তারা সামনের দিন বা সামনের গতি কিভাবে তারা আগে বাড়বে, এই চিন্তাতেও তারা পেরে উঠতে পারছে না। যখন এই পজিশন, যখন এই পরিস্থিতি দাউদের জীবনে হয়, সে দাউদ তখন উত্তম ভাবে সেই দাউদ, এখানে লেখেছে দাউদের সঙ্গী, তিনি যে সঠিক অঙ্গীকার গীত দ্বারা এই সমস্ত অঙ্গীকার সদা প্রভুর কাছে করতেছে। কারণ দাউদ বুঝতে পেরেছিল কি, যখন আমি ইহোবা পরমেশ্বরের কাছে সাহায্য চাইব, তিনি আমাকে সাহায্য করবেন, তিনি সর্বদিক থেকে আমাকে দয়া করবেন আর আমার উপর তিনি অনুগ্রহ করবেন। দাউদ এই বিষয় জানতো, কারণ তিনি যখনই যে কোনো লড়াই, যে কোনো যুদ্ধে যেতেন, ইহোবা পরমেশ্বর তার সঙ্গে থাকতেন।
এবং তাকে সর্বদিক থেকে তিনি জয়ী করতেন। আমি আরেকটা বচন দেখতে চাই হিতপদে, তার 9-5 এবং 6 বচনে লেখা আছে, আইসো আমার ভক্ষ্য দ্রব্য ভোজন করো, আমার মিশ্রিত দ্রাক্ষারস পান করো, অবধেদের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ করো, সুবিবেচনার পথে চরণ চালাও। আমি আশাবাদী এই বচনের মানেও তোমরা বুঝতে পারছি যে হিতপদে তার 9-5 এবং 6 প্রভু বলছে, এসো তুমি আমার কাছে এসো। সে সকল অবধ যারা প্রকৃত, যারা বাস্তবতা এবং সত্যকে পিছনে ঠেলে দিচ্ছে, যারা মন্দ থাকে তাদের জীবনে নিচ্ছে, তোমাদের জীবন থেকেও তোমরা কিঞ্চিত মাত্রা হলেও তাদের সঙ্গে না থাকো, এবারে তোমাদের দূরত্ব নিয়ে আসো। কারণ আমরা যদি বাস্তবতায় একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে, তুমি বাস্তবতায় যে নেশা করে সে ঠিক তার বন্ধু বান্ধব নেশাগ্রস্ত টাইপেরই যাবে। যিনি শিক্ষক তিনি ঠিক শিক্ষক টাইপের তার বন্ধু বান্ধব করে, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই। যে বোকা বোকা ভাব চলে, দেখে বোকা বোকা ভাবেই সে চলে। ঠিক মানুষ যে যেরকম সে সেই পরিস্থিতি তার বন্ধু এবং তার মিত্র সে খুঁজে, এটা প্রত্যেকজন মাথায় রেখো। আজ প্রভু বলছে তুমি সে অসৎ সঙ্গ ত্যাগ করো আর পবিত্রতা আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। এবং বচনে লেখা আছে, অবৈধদের সঙ্গ ছাড়ে জীবন ধারণ করো, বিবেচনার পথে চরণ চালাও। বুদ্ধিমানের আচরণ তোমার হওয়া উচিত, বুদ্ধিমানের মতন তোমার চলা উচিত। তুমি বুদ্ধিমান হও, তুমি নিজেকে না নষ্ট করো। আর তোমার মধ্যে যে বুদ্ধির কমতি আছে, তোমার মধ্যে যে জ্ঞানের কমতি আছে, তা কেবল ইহোবা পরমেশ্বর তোমাকে দিতে পারে, যার কেউ তোমাকে দিতে পারে না। এবং আর কতদিন তুমি সেই অবধদের মতন জীবনযাপন করবে, হতাশার জীবন কিনে চলবে, নষ্টামির জীবন, মিথ্যে সংকল্প, মিথ্যে কথা, মিথ্যে সব মিথ্যে মিথ্যে করে ছল চাতুরি। কেন? তোমার দ্বারা অনেক কিছু হবে এবং ঈশ্বর জানে তোমার দ্বারা তিনি বিশাল সাম্রাজ্য দান করাবেন। তুমি যেই পজিশনে যেই পরিস্থিতিতে দুর্বল হচ্ছ, তিনি তোমাকে সেখানে সবল করে দাঁড় করাবেন। যেখানে তুমি বারবার ফেল হচ্ছ সেখানে তিনি তোমাকে পাস করাবেন। তুমি যেখানে অসফল তিনি তোমাকে সেখানে সফল করবেন। তার জন্য তিনি তোমাকে আমন্ত্রণ লেটার দিচ্ছে, বলছে আইসো আমার ভক্ষ্য দ্রব্য ভোজন করো, আমার মিশ্রিত দ্রাক্ষারস পান করো। হালেলুয়া। আজ প্রত্যেকজন বোঝো আর জানো, তোমরা পাপ কাজে লিপ্তা না হও, পাপ কাজকে ত্যাগ করো, যা কখনোই পরমেশ্বর মেনে নিতে পারে না। তার অনুসারীরা, তার ভক্তরা এই পাপ কাজে যুক্ত হয়, এটা কখনোই প্রভু মেনে নিতে পারছেন না। যখন তুমি নিজেকে দাবি করছো কি হ্যাঁ আমি পরমেশ্বরের সন্তান, এই সকল পাপ কাজ আর অবধেদের সঙ্গ ত্যাগ করো আর পবিত্রতার জীবন ধারণ করার এই বচনকে মনে রেখো, জীবনের পথ অনুসরণ করো, নিজেকে জ্ঞানমানের ন্যায় পরিচালনা করো, নিজেকে বুদ্ধিমানের স্থানে রাখো, নিজেকে অহংকারের চূড়া থেকে নামিয়ে দাও। তুমি দুষ্ট আত্মা দ্বারা চলছো না যে তুমি দুষ্ট বুদ্ধি নিয়ে চলবে। তুমি নিজেকে জানতে শেখো, নিজেকে বুঝতে শেখো, তোমার মাধ্যমে অনেক কিছু হবে। আমি আবারও বলছি, নিজেকে বোঝো আর নিজেকে জানো। যে ব্যক্তি নিজেকে বুঝতে পারছে না, নিজেকে জানতে পারছে না, সে কেমন করে তার আগামী দিন বা তার জীবনকে সে আগে বাড়াবে। তাই নিজেকে জানো আর নিজেকে বোঝো। দেখো ইহোবা পরমেশ্বর তোমার সঙ্গে আছে এবং তোমার প্রত্যেকটা কঠিন লড়াই অনেক সহজ হয়ে যাবে। কারণ পরমেশ্বর যার সঙ্গে থাকে তার হার এক কঠিন লড়াই সরল হয়ে যায়, তার জীবন জটিলতার জীবন সরল হয়ে যায়। আমি আশাবাদী এই এপিসোডের মাধ্যমে আমি তোমাদের জানাতে এবং বোঝাতে পেরেছি এই পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকাটা আমাদের কতটা উপযুক্ত আর অবৈধ সঙ্গে থাকাটা কতটা আমাদের জীবনে ক্ষতিকর, এবং সঠিক অঙ্গীকার সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনে কত আগে বাড়াতে পারে। হালেলুয়া। প্রভু তোমাদের প্রত্যেকজনকে দীর্ঘায়ু দান করুক, তোমাদের জীবনে পরমেশ্বর বড় থেকে বড় মহিমা করুক। আবার দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। প্রত্যেকদিন আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং এই প্রফেট সমিতার মিনিস্ট্রির সঙ্গে তোমরা অবিরত থাকো আর প্রার্থনা করো। প্রভু তোমাদের জীবনে বড় আশীর্বাদ করুক। জয় যিশু প্রত্যেকজন।